বন্ধুরা, সরকারি চাকরিতে জয়েন করছি পর থেকে সিনিয়রদের কাছে একটা সবচেয়ে আতঙ্কের এবং চোখে মুখে তাদের একটা অন্যরকম অনুভবের একটা রেখাপাত দেখা যায় যখন তাদের ভোটের ডিউটির সময় আসে। হয়তো সবার নয়, কিন্তু অনেকেরই এটা লক্ষ্য করা যায়। কারণ সেই দিনগুলোতে তারা অবশ্যই নিজেদেরকে অনেক সময় চেষ্টা করে সেই ইলেকশন ডিউটি কী করে এড়িয়ে যাওয়া যায়, কী করে সেটাকে স্কিপ করে নিজের নামটা বাদ দেওয়া যায়। যাই হোক, এগুলো কথা ছেড়ে দিন। আমি আমার চাকরি জীবনের প্রথমবারের জন্য ইলেকশন ডিউটিতে নেমেছি। প্রথম লিস্টে আমার নাম আসেনি, মনটা একটু খারাপ ছিল। দ্বিতীয় লিস্টে আমার নাম আসাতে আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম। সত্যি কথা বলতে আমি দেখতে চেয়েছিলাম যে ইলেকশন ডিউটি নিয়ে আমাদের মধ্যে এক শ্রেণীর সরকারি কর্মচারীদের মধ্যে এত ভয় কেন। চলুন আমি তাহলে থেকে শুরু করে একদম ভোট শেষ হওয়া পর্যন্ত আমার এই ভোট পর্বে কেমন অভিজ্ঞতা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে। আমার প্রথম দুটি ট্রেনিং পড়েছিল হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবনে। আমার বাড়ি থেকে খুব বেশি একটা দূর ছিল না, তো মোটামুটি খুব সহজে সেখানে গিয়েছি। আর এখানে গিয়ে আমরা খুব ভালোভাবে প্রথম দিনের যে ইন্ডাকশন ট্রেনিং এবং পরের দিন যে হ্যান্ডস অন ট্রেনিং, দুটোই বেশ ভালোভাবে আমরা সেখানে জেনে নিই। আমাদের মতো দু একজন মাত্র ছিল যারা হয়তো প্রথমবারের জন্য ট্রেনিংয়ে এসেছিল, ফলে তাদের আগ্রহ এবং শেখার উন্মাদনাটা ছিল চূড়ান্ত। আর যারা বহু বছর ধরে ভোট নিতে আসছে, তাদের যেমন প্রথম দিনে আমরা দেখলাম কখন তারা টিফিন দেবে সেটা শুধু অপেক্ষায় ছিল। আর টিফিনের পরের পর্বটা দেখলাম মোটামুটি হল খালি। শুধু আমাদের বলে দেওয়া হলো যে আপনারা ওই রামদার ভিডিও আছে ইউটিউবে, ওটা একবার দেখে নেবেন তাহলেই হয়ে যাবে। আর আপনাদের যদি কোনো কন্টেন্ট দরকার হয় আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কি আর করা যাবে। কিন্তু পরের দিনের আমরা হ্যান্ডস অন ট্রেনিংটা, যেহেতু আমাকে প্রথমবার যেতে হবে, তো সুতরাং আমাকে একটু ভালো করে শিখে নিতে হবে। তো সেই মতো আমি যতটা সম্ভব আমার পক্ষে শেখা প্রথমবারের জন্য আমি সেটা ভালো করে শিখে নিলাম। তো এভাবেই করেই ফার্স্ট ট্রেনিং এবং সেকেন্ড ট্রেনিং আমাদের সেই একই বিদ্যালয়ে সম্পন্ন হলো। এবার আমরা অপেক্ষায় ছিলাম থার্ড ট্রেনিংয়ের ডাক কবে আসে। কারণ থার্ড ট্রেনিংটা হচ্ছে সাধারণত পার্টি ফরমেশন ট্রেনিং, যেখানে আমরা জানতে পারবো আমাদের টিমের প্রিসাইডিং কে থাকবে, সেকেন্ড পোলিং, ফার্স্ট পোলিং এবং থার্ড পোলিং, তাদের সবাইকে অ্যাসেম্বল করা হয় যে ট্রেনিংয়ে। তো যাকে সেটার জন্য আমরা অপেক্ষায় থাকলাম অফিসে কবে চিঠি আসে। তো এক সপ্তাহ পর আমাদের চিঠি চলে এলো। তো চিঠি রিসিভ করার পর জানতে পারলাম যে আমাদের ডিসিআরসি পড়েছে আমতা জয়পুর কলেজে, আর আমাদের থার্ড ট্রেনিং অনুষ্ঠিত হবে উলুবেড়িয়া কলেজে। তো সেই মতো নিজেকে প্রস্তুতি নিতে থাকলাম এবং বিশেষ ওই থার্ড ট্রেনিংয়ের দিন আমার কিছু কলিগরাও ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা হাওড়া থেকে ট্রেন করে আমরা চলে গেলাম উলুবেড়িয়া কলেজ। উলুবেড়িয়া কলেজে প্রথমবারের জন্য এসে আমার মন ভরে গেল। কি অসাধারণ গঠনশৈলী দেখুন, মাঝখানে পুকুর আর চারিদিকে ধারে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে। সত্যি কথা বলতে নিজেকে এই লোভ সামলাতে পারলাম না, দু নয়ন জুড়িয়ে আমি দেখতে থাকলাম। আর অনেক সময় লক্ষ্য করলাম পুকুরে অনেকে স্নান করছে, সাঁতার কাটছে। জানি না তারা কলেজের স্টাফ ছিল কি না, কিন্তু আমার মনে হয় আমি যদি এরকম পরিবেশ পরিস্থিতি আছে জানলে পরে ব্যাগের মধ্যে আমি অবশ্যই গামছা বা কিছু একটা নিয়ে আসতাম। এত সুন্দর টলটলে পুকুর পেলে আমার দেখলেই নেমে পড়তে ইচ্ছে করে। চলো একটু ভালো করে স্নান করে সাঁতার কেটে নিই। এবার আমাদের কক্ষে পৌঁছে যাওয়ার পর ওপর থেকে বিল্ডিং চারপাশটা দেখতে কেমন লাগে সেটাও ভালো করে দেখতে লাগলাম। আর ট্রেনিং শেষে বেরিয়ে যখন এলাম তখন দেখি এখানে বোধহয় কোনো কিছু একটা বিক্ষোভ চলছে, তারা পোস্টাল ব্যালট পায়নি, ভোট দিতে পারেনি, তেমন কিছু নেই আর কি। আর এভাবেই থার্ড ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর অপেক্ষা করতে লাগলাম কবে ডিসিআরসিতে যাওয়ার মহেন্দ্রক্ষণ আসবে। তবে তার আগে যাওয়ার আগের দিনের কিছু প্রস্তুতি থাকে, সেগুলোও একবার ঠিকঠাকভাবে করতে লাগলাম, লিস্ট ধরে ধরে আর কি। সমস্ত কিছু শুধু ব্যাগে ভরবো আর কালকে ভোরবেলা রওনা দেব। তাহলে মোটামুটি প্রস্তুতি আমার প্রায় সম্পূর্ণ। আগামীকাল রওনা দেওয়ার পালা। আর আপনারা জানেন, অলরেডি অনেকেই জানেন না, কারণ এটা প্রকাশ করার কথা না, আমাকে যেতে হবে আমতা। এখান থেকে প্রায় 49 কিলোমিটার দূর। তো সেখানে আমাদের ডিসিআরসি, সেখান থেকে কোথায় পাঠা সেটা তো এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তো আপাতত আমার প্রস্তুতি মোটামুটি কমপ্লিট। তারপর ডিসিআরসিতে যাওয়ার দিন যেহেতু মঙ্গলবার পড়েছে, সেহেতু আমাকে খুব ভোরবেলা উঠে স্নান পুজো টুজো দিয়ে এবার
বজরংবলীর টিকা লাগিয়ে আমাকে বেরিয়ে পড়তে হবে। হাতে সময় খুব কম, কারণ সকাল 6:30টার মধ্যে হাওড়া স্টেশন থেকে বাস ছাড়ার কথা। আমাদের ডিসিআরসি যাওয়ার জন্য মোট 3টে বাস দিয়েছে, যেগুলো 6:30টার মধ্যেই ছাড়বে বলা ছিল আর কি। তো সেই জন্য আমি দেরি না করে আমাদের পাড়ার সামনে থেকে যে বাসগুলো যায় আর কি, মোট চ্যাটার্জি পাড়ার ওখান থেকে, তো আমি বাসে উঠে 6:30টার আগেই কিন্তু হাওড়া বাস স্ট্যান্ডে কিন্তু পৌঁছে গেলাম। গিয়ে দেখতে পেলাম যে আমার মতো অনেক ভোটকর্মী কিন্তু তারা চলে এসেছে। তবে সবচেয়ে বড় ব্যাপার, সেখানে এসে জানতে পারলাম যে 3টে বাস 3টে টাইমে ছাড়বে, একটা 7টা, একটা 7:30টা এবং একটা 8টা। যথারীতি যেটা বাসটা আন্দোল শিবপুর হয়ে যাবে রানীহাটি আমতা, সেটাতে আমরা উঠে পড়লাম, আর সেটা 7:30টার সময় ছাড়বে। তো যথারীতি 7:30টায় বাস ছাড়ার পর প্রায় 2.5 ঘন্টা খুব সুন্দর দৃশ্য চারিপাশে দেখতে দেখতে কিন্তু কোনো একটা সময় আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে খুব কাছাকাছি পৌঁছে যেতে লাগলাম। আর যাওয়ার সময় আমি মনে মনে স্থির করে রেখেছিলাম যে আমার এই ভোট পর্বর পুরো সময়কালটা আমি ভালো করে ভিডিও করে রাখবো, যাতে এটা একটা আমার কাছে একটা স্মরণীয় ব্যাপার। কারণ আমি প্রথমবার ভোট গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ নিতে চলেছি, কি করে ভোট কন্ডাক্ট করতে হয়, যে ভোটের দ্বারা এত এত মানুষের ভাগ্য নির্ধারণ হবে, সেই ভোটের অন্যতম কারিগর হলাম আমরা। আমাদের সঠিক পরিচালনা, আমাদের সঠিক সেখানকার ব্যবস্থাপনার মাধ্যমেই কিন্তু নির্বাচন কমিশনের সাফল্য থেকে শুরু করে সমস্ত কিছু নির্ভর করে। তো আমরাও সেই মনস্থির করে গিয়েছিলাম যে আমরা যাতে খুব ভালোভাবে সেই ভোটটা কন্ডাক্ট করতে পারি। যদিও সবটাই ডিপেন্ড করে না অনেক সময় কোন এলাকায় আমাদের ভোটের ডিউটি পড়ছে সেটার উপরে, সেই জায়গাটা কতটা উত্তেজনাপ্রবণ তার উপর। যাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আমতা জয়পুর কলেজের কাছাকাছি চলে এসেছি। এখানে দেখুন, নির্বাচনের কাজে যাওয়ার জন্য বাসগুলো রাখার জন্য বিশাল কোনো মাঠের ব্যবস্থা নেই, রাস্তার পাড়েই কিন্তু পর পর সারি দিয়ে রাখা আছে এই বাসগুলো। এখন মোটামুটি ওই 10টার মতো বাজে আর কি। তো আমরা কিন্তু মোটামুটি আমাদের হাওড়া থেকে আমাদের বাসে যে কয়জন, প্রায় আমরা জনা 20 আমরা বাসে উঠেছিলাম। আমরা এবার এক এক করে সবাই নামা শুরু করছি, কারণ আমাদের এই পথটা হেঁটে যেতে হবে। আমি তো গিয়ে বলেই দিচ্ছি, ঠিক আছে? একটু পরে গিয়ে তোমরা কথা বলছো। হ্যাঁ, জাম লেগেছে এখানে, দেখতে পাচ্ছেন ভীষণ জ্যাম লেগে যাওয়ার জন্য বাস কিন্তু আমাদের ডিসিআরসি থেকে অনেকটা দূরে নামিয়ে দেয় এবং বলে দেওয়া হয় বাকি পথটুকু হেঁটে যেতে। তো যথারীতি আমরা 10টার থেকে মধ্যেই আমরা কিন্তু ডিসিআরসিতে পৌঁছে গেলাম। এসে দেখুন যে কতটা ফাঁকা শুনশান দেখাচ্ছে, কারণ এটা স্বাভাবিক, যারা ভোটকর্মীরা আসবে তারা তো সেই বেলা ওই 1টা-1.5টার দিকেই আসবে। আমাদের মতো যারা দূর থেকে যারা আসার কথা বাস দিয়েছে, তারাই কিন্তু একমাত্র ভোরবেলা বেরিয়ে তারা চলে এসেছে। তো আমার যেহেতু প্রথমবার, আমি তো চিনতে পারছিলাম না ঠিক কোথায় যাব, কোথায় বসবো, কি করব। তাই সব জায়গা ঘুরে ঘুরে আমি ফটো তুলতে লাগলাম এবং সেখানে কি করে ব্যবস্থাপনা হয় সেগুলো একবার দেখতে লাগলাম, যে কি কি আয়োজনের মধ্যে তারা নিয়ে যায়। এই যে দেখুন না, এরকমভাবে ব্যাগ ভর্তি করে আমাদের ভোটিং ম্যাটেরিয়ালস তারা কিন্তু প্রত্যেকটা কাউন্টারে কিন্তু পৌঁছে দিয়ে আসে। 11টার মতো বাজে, প্রায় সমস্তটা কাউন্টারের সামনে যতটা জায়গা আছে সমস্তটাই ফাঁকা। আর আমিও সমস্ত জায়গা কোথায় কি কি আছে কলেজের চারপাশে আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এটা যেমন একটা বড় মাঠের মধ্যে ডিসিআরসির কাউন্টারগুলো বানানো হয়েছে আর কি। তো এই দেখুন, যত বেলা গড়াতে লাগলো, হ্যাঁ, ভোটকর্মীরা কিন্তু সমবেত হতে লাগলো এবং সেই জায়গার ভিড় কিন্তু বাড়তে লাগলো। আর এভাবে করে দেখুন, এক একটা কাউন্টারে 16টা করে পোলিং বুথ থাকে। মোটামুটি সবাই চলে এসছে, তারা কিন্তু তাদের ভোটের যে ইকুইপমেন্ট দরকার সেগুলো তারা কালেকশন করে তারা আগামী দিনের ভোটের কাজ একটু একটু করে তারা এগিয়ে রাখার চেষ্টা করছে। তো আমরাও অপেক্ষা করছি, বিশেষত আমরা বলতে আমি একাই, কারণ আমার এখনও প্রিসাইডিং এসে পৌঁছায়নি। তো আমিও জাস্ট ঘুরে দেখতে লাগলাম তারা কে কী কাজ করে। যাই হোক, বেলা 1টার আগেই কিন্তু আমার প্রিসাইডিং অফিসার চলে আসে এবং সে এসেই কিন্তু চেষ্টা চালায় যে আমাদের যেহেতু 2জন পোলিং পার্সোনেল শর্ট আছে, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং, তাদেরকে ট্যাগ করার চেষ্টা করে, ট্যাগ করে ভোটিং ম্যাটেরিয়াল কালেক্ট করে আমরা কিন্তু যথারীতি নির্ধারিত সময় আমরা আমাদের যে জন্য নির্ধারিত বাস রয়েছে সেই পুলিশকে ট্যাগ করে আমরা সেই বাসে গিয়ে চলে আসি। তো এবং আমাদের সাথে যেহেতু আরও 3টে পোলিং পার্টি রয়েছে আর কি,
তো সবাই মিলে আমরা যখন সমবেত হই তারপরে আমাদের সবার সিগন্যাল পাওয়ার পর কিন্তু বাস কিন্তু গন্তব্যের দিকে রওনা দেয়। যাই হোক, ডিসিআরসি থেকে গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের এবার ঘন্টাখানেকের পথ। তো প্রায় 40 ডিগ্রিরও বেশি গরম, মানে আমি বুঝতে পারি না আসলে পশ্চিম মেদিনীপুর লাগোয়া হওয়াতে জায়গাটা না মানে গরমের পরিমাণটা যেন আরও বেশি লাগছিল। আমি চেষ্টা করছিলাম জানলার পাশে বসে জানলার ঠান্ডা বাতাস দিয়ে কিছুটা অন্তত নিজেকে শান্ত রাখার। সেই ভোর 4টার সময় উঠে রেডি হয়ে 6টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। এখন প্রায় 3:30টার মতো বাজে। বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি সারাদিন ধরে। তো যাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে এলাম। জায়গাটা পড়েছিল রূপনারায়ণ নদীর একদম তীরে, অর্থাৎ নদীর ওপারে গেলেই পূর্ব মেদিনীপুর আর এই পারটা হয়েছে পশ্চিম মেদিনীপুর, একদম বর্ডার এরিয়া। তো এখানে বাসে আমাদের নামানোর পর আমাদের বলা হয়েছিল অপেক্ষা করতে, সেখানে আবার অটো আসবে আমাদেরকে মূল কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আশেপাশে আমরা নিজেরা একটু টয়লেট বাথরুম করার পর আমাদের অটো কিন্তু আমাদের গন্তব্যস্থলে সেই গ্রামের ভেতরে, দেখুন আপনারা জায়গাটা দেখলেই বুঝতে পারবেন, খুব একটা সরু পথ দিয়ে আমাদের সমস্ত এত ভোটিং ম্যাটেরিয়াল সহকারে ছোট্ট একটা জায়গার মধ্যে দিয়ে আমাদের ধীরে ধীরে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছে, যেখানে আমাদের আগামীকাল সেই ভোরবেলা থেকে আবার লড়াই শুরু হবে একদম আরসিতে আমাদের ভোটিং সমস্ত ম্যাটেরিয়াল জমা দেওয়ার আগ পর্যন্ত। একটা চ্যালেঞ্জিং কাজ, যদিও চ্যালেঞ্জিংটা আমার নয়, সমস্ত সরকারি কর্মচারীরাই এই চ্যালেঞ্জটা নেয়। কিন্তু যখন আপনার গন্তব্য যখন বা ভোটিং কেন্দ্র যখন একদম সুদূরবর্তী এলাকায় পড়ে, তখন একটা নতুন অচেনা পরিবেশ জায়গা, সেখানে আপনাকে মোটামুটি কাটাতে হবে। আর আপনারা তো জানেন যে ভোটিং নেওয়াটা সত্যিই খুব মানে একটা আতঙ্কের। যদিও আমাদের কাছে পর্যাপ্ত সিএপিএফ যে স্কুলে আমরা যাচ্ছি সেখানে নাকি আগেই পৌঁছে গেছে। তো যেটাই হোক না কেন আমরা কিন্তু অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করি। তো যাকে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কীর্তনীয়া দল বোধহয় যাচ্ছে বা তারা হয়তো ফিরে এসছে আর কি। তো তাদেরকেই পাশ কাটিয়ে আমাদের এই অটো কাকু কিন্তু বেশ সুন্দর দক্ষতার সাথে খুব সরু রাস্তা, মানে একটা বললাম না টোটো গেলে আরেকটা টোটো ক্রস হতে পারে না, তো সেই সমস্ত জায়গা পার করিয়ে আমাদের সবসময় আমাদের চিন্তা থাকতো যে কোনো কিছু বুঝে আমাদের ভোটের ম্যাটেরিয়াল যাতে কিছু নষ্ট না হয় সেগুলোকে বাঁচিয়ে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর দুধারে মানুষ কৌতূহলী চোখে আমাদের গাড়িকে এবং আমাদেরকে দেখতে থাকলো যে তাদের পাড়ায় কিছু নতুন মানুষ এসেছে, হ্যাঁ তারা কালকে তাদের কাছেই যেতে হবে একসময় ভোট দেওয়ার জন্য। এভাবে করে যখন বেশ আমার কাছে চ্যালেঞ্জিং যেমন ছিল ঠিক তেমনটাই কিন্তু পাশাপাশি উপভোগ্যও ছিল কিন্তু, কারণ ভোট উপলক্ষে কিন্তু এটা সবাই বলে যে প্রত্যেকবার নতুন নতুন কিছু জায়গা দেখা হয়, সেখানকার নতুন পরিবেশ। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের যেখানে আমরা ভোট আগামীকাল কন্ডাক্ট করব সেখানে কিন্তু চলে এসেছি। এই অটো আমাদের নামিয়ে দিয়ে সে কিন্তু চলে গেল। এবার আমাদের যেই জায়গা আমাদের প্রাইমারি স্কুলে পৌঁছে গেল, এখানেই কিন্তু আমাদের আগামীকাল 6টা হোক 7টা হোক ততক্ষণ অবধি কিন্তু আমাদের থাকতে হবে। আমরা যেহেতু খুব দেরি করে আমাদের ভোটিং ম্যাটেরিয়াল কালেকশন করেছিলাম ডিসি থেকে, তাই আমরা প্রথমে খাওয়া দাওয়াটাও করে আমরা সবাই বসে যাই কিন্তু নিজেদের ঘরটর কোথায় কী থাকবে রেডি করে নিয়ে সমস্ত ভোটের কাজকর্ম হাতে হাত লাগিয়ে আমরা কিন্তু এগিয়ে রাখি, যাতে আগামীকাল আমাদের যে সমস্ত কাগজগুলো সবচেয়ে বেশি দরকার হবে, যে সমস্ত কাজগুলো ভোট চলাকালীন আমরা করতে পারবো না, সব কাজ আমরা এগিয়ে নিয়ে রাত্রি 12:30 1টার দিকে আমরা ঘুমোতে গেলাম। সন্ধ্যা 6টার সময় সমস্ত রকমের ভোটের পর্ব শেষ করার পর আমাদের ভোটিং মেশিন টেশিন নিয়ে আমরা কিন্তু আবার সেই একই রকমভাবে অটোতে উঠে পড়লাম। তবে এবারে সুবিধা ছিল আমাদের সাথে যারা সিএপিএফ ছিল তারাও কিন্তু আমাদের পিছনে যথারীতি গার্ড দিয়ে আমাদের অটোকে যে বাস যেখানে রাখা ছিল সেখানে এগিয়ে দিতে লাগলো। রাত অনেকটাই হয়ে গেছিলো আর আকাশ খুব ভয়ঙ্কর অবস্থা ছিল, যেখানে ঝড় বৃষ্টি মানে কি বলবো আর কি, এমন কঠিনতম পরিস্থিতি বোধহয় আমার মনে হয় না খুব বেশি পরিমাণ ভোটকর্মী কখনো পড়েছে। এর মধ্যে একটা ব্যাপার কি জানেন, আমাদের বাসে ছিল 4টে পোলিং পার্টি। আমাদের 2জন পোলিং পার্টিংয়ের কাজ কিন্তু সন্ধ্যা 6টার মধ্যে কমপ্লিট করে আমরা বাসে চলে আসি। এবার বাদবাকি 2টো পোলিং পার্টি, তার মধ্যে একটা মহিলা পোলিং পার্টিও ছিল, তাদের নাকি প্রায় 1100 উপরে ভোট ছিল। সেখানে তাদের ভোট শেষ হতে হতেই প্রায় 7:30 বেজে গেল। আর ভোট শেষ হওয়ার পর যে এত পরিমাণে দুর্যোগ শুরু হলো, তারা সেখান থেকে বুথ থেকে তারা বেরোতে পারলো না। ফলে আমাদের ভোট শেষ হয়ে যাওয়ার পর আমাদের গাড়ি কিন্তু প্রায়
4 ঘন্টা সময় একই জায়গায় দাঁড়িয়ে রইল, শুধুমাত্র সেই দুর্যোগ কমবে, তারপরে তাদেরকে পিক আপ করবে সেই জন্য। তারপর আমাদের বাস ছাড়লো এবং আমরা কিন্তু আমাদের ডিসিআরসিতে প্রায় 10:30 নাগাদ এসে পৌঁছলাম। এসে দেখি দুর্যোগের কবলে আমাদের ডিসিআরসিও পড়েছে। সমস্ত ভোটকর্মীরা যারা ভোট নিতে গিয়েছিল তারাও কিন্তু একই রকম দুর্যোগ তাদের এখানে পোহাতে হয়। কোথাও আপনি পা ফেলতে পারবেন না, পা ফেললেই যেন জল কাদার মধ্যে আপনার পা ঢুকে যাচ্ছিল। তো সেই অবস্থায় আমরা বহু কষ্ট করে আমাদের সেই জায়গা গিয়ে আমরা কিন্তু আমাদের সমস্ত কিছু জমা করি। তবে ভোটিং ম্যাটেরিয়াল নেওয়াটা যতটা সহজ, জমা দেওয়াটা কিন্তু তার দ্বিগুণ কঠিন। কারণ তারা সমস্ত কিছু ব্যালট ইউনিট থেকে শুরু করে যাবতীয় আমাদের ফর্ম টর্ম থেকে শুরু করে সব নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করে চেক টেক করে মিলিয়ে টিলিয়ে নিয়ে তারপর কিন্তু তারা জমা নেয়। মানে এক একটা পোলিং পার্টি কমপক্ষে প্রায় 15 থেকে 20 মিনিট একদম ন্যূনতম সময় লাগে সেই সমস্ত কিছু জমা দিতে। তো আমাদের কাউন্টারে আপনারা দেখেছেন যে 16টা পোলিং পার্টি রয়েছে। তো একবার ভাবুন, আমাদেরকেও সেরকমভাবে তারা কিন্তু কুপন অ্যালট করে, সেই কুপন অনুযায়ী তারা নাম ডাকছিল এবং আমরা সেখানে সেই বৃষ্টি ভেজা অবস্থায় ঠায় দাঁড়িয়ে রইলাম কখন আমাদের নাম। সমস্ত কিছু জমা টমা করতে করতে প্রায় 12:30টার মতো বেজে গেল। এরপর শুরু হয় আর একটা লড়াই, কারণ এবার আপনাকে গন্তব্যে ফিরে যেতে হবে। এবার আপনার গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় সেখান থেকে খুঁজে বের করবে, কোথায় মাইকিং হচ্ছে, কত নাম্বার গাড়ি, এত গাড়ির মাঝখানে আপনার যে নির্দিষ্ট গন্তব্যে যাবে সেই গাড়িটাই বা কোথায় কী করে খুঁজে বের করবেন, এই সমস্ত করে দেখার পালা। আর এদিকে বাইরে চলছে অঝরে বৃষ্টি। আর যাদের কাছে যাওয়ার কোনো উপায় নেই তারা মনস্থির করে নিয়েছে এই ডিসিআরসিতেই বাকি রাতটুকু কাটিয়ে দিয়ে তারা ভোরবেলা রওনা দেবে। আর যাদের পক্ষে সম্ভব বা যে সমস্ত রুটে গাড়ি যাচ্ছে তাদের রয়েছে এই সমস্ত গাড়ি খোঁজার পালা। একবার জাস্ট ভাবুন, এত গাড়ি দাঁড়িয়ে আছে আর ওদিকে মাইকে ঘোষণা হচ্ছে। এখানে পাগলের মতো আপনাকে কোথায় কোন গাড়ি সেটা খুঁজে বের করা মানে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। তো ফাইনালি মানুষকে এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে দেখে, মানে বৃষ্টি পড়ার জন্য খুব বেশি দৌড়ানো অবস্থায় মানুষকে দেখা যাচ্ছে না, কিন্তু কিছুটা আইডিয়ার উপর ভিত্তি করে আমরা কিন্তু আমাদের গাড়িটা খুঁজে বের করি এবং এসে দেখি সেখানে সবাই সমাবেত হয়ে গেছে এবং ফাইনালি আমাদের গাড়ি 12:30 পৌনে 1টার দিকে কিন্তু সে আরসি ছেড়ে বেরিয়ে আসে। আর তাহলে এই ছিল এক নতুন ভোটকর্মীর ভোট করানোর গল্প, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ভাবেন কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন। আর দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওতে। আর কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ এটা আমাদের জীবনের একটা ডকুমেন্টারি। প্রথমবার ভোট নিতে যাওয়ার মধ্যে যে একটা আলাদা আনন্দ, উচ্ছ্বাস, চ্যালেঞ্জ, ভয় এবং সবচেয়ে বড় কথা আরও অনেক কিছু মনের মধ্যে কাজ করে, তো সেগুলো কমপ্লিট করে দিয়ে এলাম। এবার 9 তারিখে নতুন সরকারের শপথ গ্রহণের পালা। ধন্যবাদ।